ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম, তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর ফরজ বিধানকে, আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে, অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো, নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে তো বটেই, দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো, তোমার রক্ষাকারী হবেন কে? আল্লাহ। এটা তুমি মাথায় রেখে চলবা। উপদেশ নম্বর 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহর কোনো ফরজ নির্দেশ, কোনো নির্দেশ পেলে সেটাকে মানার জন্য জান প্রাণ চেষ্টা করবে, কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না, এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না। তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো, তাজিদহু তুজাহাক, আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ। ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে